এখান থেকে ইস্তেশাদ হলো দ্বীনি যেই কোনো বিধান, হজের মতো বিধান আপনি কোন ধরনের লোকের নেতৃত্বে করবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হজের মতো একটি বিধান আপনি কার নেতৃত্বে করবেন। সেই ক্ষেত্রে আমি মনে করি এই আবুল কালাম আজাদ সাহেব ইউনিভার্সিটির প্রফেসর, ইচ্ছা করলেও ঠক দিতে পারবে না, ইচ্ছা করলেও সে আপনাদেরকে ঠকাইতে পারবে না। কারণ সামান্য ঠক দিবে, টেলিভিশনে, রেডিওতে, ফেসবুকে এমনভাবে হয়ে যাবে তার চাকরি নিয়ে টানাটানি শুরু হবে। ঠিক কিনা বলেন ট্রেজার সাহেব? আমি সাক্ষী রেখে বলছি। অতএব সেই ইচ্ছা করলেও আপনাদেরকে ঠকাইতে পারবে না, মনের মধ্যে ঠকানো থাকলেও। এই জন্য আপনারা ভালো পেয়েছেন, আগামীতেও ভালো পাবেন ইনশাল্লাহ, আমি আশা করি। কারণ তার সাথে আমার পরিচয় আজকের না। উলুল আলবাব হজ কাফেলার উদ্যোগে আয়োজিত সম্মানিত হাজী সাহেবদের নিয়ে আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি, এই কাফেলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবুল কালাম, মঞ্চে উপবিষ্ট আছেন অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব, মাক্কি, মাদানি, রিয়াদি, আজহারি, আমেরিকি থেকে শুরু করে নদভী পর্যন্ত। তো আমি কার কথা বলবো আর কাকে বাদ দিব? তো আমি বললাম যে খান সাহেব এবং ভূঁইয়া সাহেব পর্যন্ত আছেন। এরপরে আপনার লিবি আছে। তো এই আন্তর্জাতিক ব্যক্তিদের সামনে আমাকে বলেছে কিছু বলার জন্য, এবং প্রধান আলোচক হিসাবে। তো কথা যা ছিল সব তো হয়ে গেছে। হাল গাদারা শুআরা ও মিন মুতারাদ্দিমি আম হাল আরাফতু দারা বা'দা তাওয়াহুমি লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা হাসাহা। সব কিছু হয়ে গেছে। এরপরেও যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে, অনেক দূর থেকে এসেছি, দুই একটা কথা বলতে হয়। তো আমাদের একজন সম্মানিত হাজী সাহেব বললেন যে উলুল আলবাব সম্পর্কে তিনি মদিনা শরীফে ইমাম সাহেবের কেরাত শুনে খুব অনুপ্রাণিত হয়েছেন, এবং তিনি বুঝতে পারলেন যে নামটি অর্থবহ, নাহলে ইমাম সাহেব তেলাওয়াত করতেন না। তো এটি আমি খুব মুগ্ধ হয়েছি। প্রথমত এই নামটির মধ্যে একটা গাম্ভীর্য আছে। দ্বিতীয়ত এই নামটির মধ্যে একটি বুদ্ধিবৃত্তিক ইন্টেলেকচুয়াল একটি ভাবধারা আছে। উলুল আলবাব বলা হয় আসহাবুল উকুল আস-সালিমা, যাদের স্ট্রং কমন সেন্স আছে, ওয়াজ যাকা আল ফিতরি, এবং যাদের ন্যাচারাল স্মার্টনেস আছে, যাকা। তো এই হলো উলুল আলবাবের অর্থ, এবং কোরআন শরীফে শব্দটি 16 বার আলোচিত হয়েছে। তো এখন আমি অবাক হয়ে গেলাম, বা আমি নিজকে হারিয়ে ফেলেছি। ইন্নী ফাকাততু নাফসি। এখানে উলুল আলবাব কে? কি ডক্টর আবুল কালাম নাকি হাজী সাহেবরা? আমি হয়ে গেলাম বিপদে, যে আসলে এখানে উলুল আলবাব মানে বুদ্ধিভিত্তিক যারা চিন্তা করেন, এই বুদ্ধিমান কারা? এখানেই হলো আমার এখন বিভ্রান্তির জায়গা। যখন আমি চিন্তা করি যে নামটি চমৎকার, কামটি চমৎকার, তখন আমি মনে করি যে প্রফেসর আবুল কালাম এবং তার টিম, লোকমান হাকিম, তাও হেকমত আছে তার নামের মধ্যে, লোকমান তো আতাইনা লোকমান আল হেকমা, আমি তাদেরকে উলুল আলবাব মনে করি। এরপরে যদি মনে করি না যে হাজী সাহেবরা এই চমৎকার একটি কাফেলাকে নিজেদের কাফেলা হিসাবে গ্রহণ করে হজ করার জন্য গিয়েছেন, তখন আমি মনে করি যে ওনারাই হলেন কি উলুল আলবাব। তো এই বাংলা সাহিত্যে একটা কথা আছে যে সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলঙ্কার। অর্থাৎ হাতটা খুব সুন্দর, হাতে দিয়েছে একটা চমৎকার চুড়ি, সোনার হাতে সোনার কাঁকন। এখন কি সোনার
এই অলঙ্কারটাকে হাতের কারণে সুন্দর লাগতেছে নাকি হাতটাকে অলঙ্কারের কারণে সুন্দর লাগতেছে, এখানেই হইল কবির বিভ্রান্তি। বুঝতে পারছি? তাহলে এখন উলুল বাবা আলবাব, এখন আমি সিদ্ধান্তে পৌঁছলাম, যারা পরিচালক তারাও উলুল আলবাব, আর যারা এটিকে নিজেদের কাফেলা হিসাবে গ্রহণ করেছেন তারাও উলুল আলবাব। তাহলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এখন চলতেছে মহরম মাস। এখন কোন মাস? মহরম মাস। এই মাসের একটা সবচেয়ে বড় ঘটনা আমার লেখা হয়তো অনেকে পড়েছেন, যেটা আমি অনেক লম্বা লেখা ফেসবুকেও দিয়েছি, পত্রিকাও ছাপিয়েছে, এবং এটি অনেক বেশি লক্ষ লক্ষ লোক পড়েছে আমার এই লেখাটা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের উপরে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের উপরে। তো উনি মদিনা থেকে মক্কায় এসেছেন, চিঠি পেলেন মুসলিম ইবনে আকিলের কাছ থেকে যে আপনাকে সাহায্য করবে কুফার লোকেরা, আপনি চলে আসেন। চিঠি লিখলেন, তিনি রওনা দিলেন মক্কা থেকে কুফার দিকে। জিলহজ মাসের 5 তারিখ। কয় তারিখ? 5 তারিখ। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 3 দিন পরেই হজের কাজ শুরু হবে। 8 তারিখে মিনা, 9 তারিখে মুজদালিফা, 10 তারিখে মিনা, 11 তারিখ মিনা, 12 তারিখ মিনা। তাহলে 5 তারিখ চলে যাচ্ছে, 8 তারিখ থেকে হজ। সবাই বললেন, যারা খায়ের খা আছেন, অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলছি, উলুল আলবাব সম্পর্কে বলছি, যে আপনি তো ইচ্ছা করলে হজটা করে যেতে পারেন। 3 দিন পরে হজ শুরু হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসতেছে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসতেছে। আর আপনি হজ না করে আল্লাহ রসুলের নাতি, আল্লাহ রসুলের নাতি, আপনি চলে যাচ্ছেন মক্কা থেকে, অথচ লোকরা আসতেছে কোথায়? মক্কায়। তখন তিনি বলেছিলেন, এই হজটি হবে ইয়াজিদের নেতৃত্বে। এই হজটি কার নেতৃত্বে? ইয়াজিদের নেতৃত্বে আমি তো ফলো করছি না, ইয়াজিদ নেতৃত্বে আমি ফলো করছি না। আমি আল্লাহ রসুলের নাতি হয়ে যদি ইয়াজিদের হাতে বায়াত করি, তাহলে পৃথিবীতে আজিমতের সুন্নতটা সলভ হয়ে যাবে। আজিমত এবং রুখসত দুটো শব্দ আছে, যারা ওলামায়ে কেরাম তারা জানেন যে আজিমতের সুন্নতটা পৃথিবীতে আর থাকবে না, সবাই রুখসতের সুন্নতটা গ্রহণ করবে। এই জন্য আমি তার হাতে বয়াত করি নাই। মিশকাত শরীফে হাদিস আছে যে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি। মিশকাত শরীফে হাদিস। ইত্রাতি বাইনাস সাদরে লিখেছে আই আহলে বাইতি। ওলামায়ে কেরামকে সামনে রেখে হাদিসটা বলতেছে যে আমার সম্পর্কে বলা হয়েছে, আমাদের আল্লাহ রাসূলের পরিবার সম্পর্কে, যদি আমাদেরকে ফলো করে তাহলে তো গুমরাহ হবে না, তাহলে আমি যদি ইয়াজিদকে ফলো করি তাহলে তো আমি গুমরাহ হয়ে গেলাম। তখন তিনি বলেছেন যে ইয়াজিদের নেতৃত্বে যদি হজ হয়, আমি সেটিকে ইসলামী হজ মনে করি না, সেই জন্যই আমি আল্লাহ রসুলের নাতি মক্কা থেকে কোথায় চলে যাচ্ছি? কুফার দিকে চলে যাচ্ছি। এখান থেকে ইস্তেশাদ হলো, দ্বীনি যেই কোনো বিধান, হজের মতো বিধান, আপনি কোন ধরনের লোকের নেতৃত্বে করবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হজের মতো একটি বিধান আপনি কার নেতৃত্বে করবেন? সেই ক্ষেত্রে আমি মনে করি এই আবুল কালাম আজাদ সাহেব ইউনিভার্সিটির প্রফেসর, ইচ্ছা করলেও ঠক দিতে পারবে না, ইচ্ছা করলেও সে আপনাদেরকে ঠকাইতে পারবে না। কারণ সামান্য ঠক দিবে, টেলিভিশনে, রেডিওতে, ফেসবুকে এমনভাবে হয়ে যাবে তার চাকরি নিয়ে টানাটানি শুরু হবে। ঠিক কিনা বলেন ট্রেজার সাহেব? আমি সাক্ষী রেখে বলছি। অতএব সেই ইচ্ছা করলেও আপনাদেরকে ঠকাইতে পারবে না, মনের মধ্যে ঠকানো থাকলেও।
এই জন্য আপনারা ভালো পেয়েছেন, আগামীতেও ভালো পাবেন ইনশাল্লাহ আমি আশা করি। কারণ তার সাথে আমার পরিচয় আজকের না, আমি তাকে যখন চিনি না তখন তার ওয়াইফকে আমি চিনি, তার সাথে পরিচয়ের আগে তার ওয়াইফের সাথে পরিচয় এখানে আছে বলতেছে। অর্থাৎ আমি একসময় কুষ্টিয়া ইসলামিক বড় বড় দায়িত্ব হয়তো পালন করেছি, ইসলামিক ইউনিভার্সিটির দায়িত্ব পালন করেছি, ওরা বলে নাই। ইসলামিক ইউনিভার্সিটি কয়েকদিন বাইসলার দায়িত্ব পালন করেছি আমি। ওই গতবার বলছিলাম রমজান মাসে প্রোগ্রামে নিয়ে গেল বাইসলারের সামনে, বলে যে চিটা ইউনিভার্সিটির প্রফেসর। তাই বলে আমি তো এখানেও ডিন ছিলাম, প্রফেসর ছিলাম, প্রফেসরের দায়িত্বে ছিলাম, বাইসলারের চার্জের থেকে 2 মাসের বেতনও দিয়েছি আমি। তারপরে বলে যে চিটা ইউনিভার্সিটির প্রফেসর। তো সেই জন্য এই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে তার তরফ আমি দেখেছি, আমার সাথে এবারও দেখা হয়েছে তার সফরে, হজের সফরে। লোকমান হাকিম তো আমাদের বিভিন্ন প্রোগ্রামে উপস্থাপনা করে। কয়েকদিন আগে আমাকে কয়েকটা প্রশ্ন লাইভে প্রশ্ন আটকানোর জন্য চেষ্টা করেছে, লাইভে চলতেছে, কয়েকদিন আগে, সপ্তাহখানিক আগে নাকি, মানে লাইভ চলতেছে, সে আমাকে প্রশ্ন একটার পর একটা করতে আছে, কঠিন কঠিন প্রশ্ন। যাই হোক, এরা হলো বড় বড় আলেম, এরা হলো বড় বড় আলেম। আপনারা যারা হজ করেছেন তারাও সৌভাগ্যবান। ওই যে ছোট্ট করে লেখে, যদি কোথাও ভুল করি আমাকে বলবেন, যদি ভালো করি আপনার বন্ধুদেরকে বলবেন। এখন আপনাদের দায়িত্ব হয়ে গেছে, আপনারা যেই কথাটি এখানে বলছেন সেই কথাটি আপনাদের বন্ধুবান্ধবকে, এই হজের যে বড় শিক্ষা সেটা হলো শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ইবাদত। আমি লম্বা করব না, কারণ লম্বা করলে গতবার একবার বলে স্যার যতক্ষণ পারেন। তো আমি যখন 2-1টা পয়েন্টে, আমরা তো বুঝলেন যে মৌলভী মানুষ, কথা ওই যে উনি ছিলেন, যখন শুরু করেছি তো বলেন স্যার একটু সংক্ষেপ করেন। তাই বলে আগে তো বললেন যে যতক্ষণ পারেন। ওই গত বছর নাকি নাকি উনি ছিলেন, আমার মনে আছে। তো এখন আমি আর বেশি বলবো না, যেহেতু আমাদের রাতও অনেক হয়েছে, প্রায় 15-10টা। আমি তো অনেক দূরে যাব, আমাদের প্রধান অতিথিও এখানে আছেন। তো আমার মেসেজ যেটা সেটি হলো শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ইবাদত। এবং প্রত্যেক জায়গাতে আমরা এগুলো স্লোগান দিয়েছি, লা শারীকা লাক, 2বার। কোথায়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা, 2বার বলছি লা শারীকা লাক। তাহলে আর হলো খুযু আন্নী মানাসিকাকুম, বেদাত মুক্ত ইবাদত। আমাদের জীবনকে সেভাবে ফলো করব, প্রফেসর মফিজ সাহেব তো সুন্দর করে বলেছেন। আর হলো এই ধরনের কাফেলাগুলোকে প্রমোট করা উচিত। সমাজে বেদাত ছেয়ে যাচ্ছে, ইসলাম বিরোধী কার্যকলাপ ছেয়ে যাচ্ছে, কবরে যাইয়া সিজদা করে মনে করে যে ইবাদত করতেছে বড় কাজ। এই ধরনের কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য এই কাফেলাগুলোকে প্রমোট করতে হবে। তাই আমি মনে করি যে আপনারা যারা হজ করেছেন তারাও উলুল আলবাব, যারা নিয়েছেন তারাও উলুল আলবাব, আর আমরা বোকাঝোকা যারা আছি তারাও এর সাথে যুক্ত থেকে উলুল আলবাব হওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমার সবাই যারা হজ করেছেন কবুল করুন, এবং যারা নিয়ত করেছেন তাদেরকেও এখন থেকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।